সিয়াম সাধনার মাস মাহে রমজানের শুভেচ্ছা। পবিত্র রমজান মাসের প্রতিদিন এই সময়ে আপনাদের জন্য কিছু ইফতারের বিশেষ রেসিপি আমরা আপনাদেরকে উপহার দেই। রুয়াবজা নিবেদিত ঝটপট ইফতার তৈরি, যার মূল লক্ষ্য আমি চেয়েছি যে প্রচলিত খাবারগুলোর সাথে একটু নতুন কিছু যোগ করে একটু নতুনত্ব এনে আপনাদের সামনে সেটাকে পরিবেশন করতে। তো আজকে যেই দুটি রেসিপি আমি আপনাদের জন্য তৈরি করব, একটি হচ্ছে মিটবল এবং আরেকটি হচ্ছে রুয়াবজার ফালুদা। তো প্রথমে আমি মিটবলটি আপনাদের জন্য তৈরি করব। এখানে আমি আগেই সব কিছু দিয়ে তৈরি করে রেখেছি মিটবলটি। এখানে আমি দিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন রয়েছে, এখানে একদম ম্যাশ করে নিয়েছি। কাঁচামরিচ দিয়েছি, এটার সঙ্গে ব্রেড ক্রাম্ব দিয়েছি, একটা টমেটো দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি, ধনেপাতা দিয়েছি এবং ব্রেড ক্রাম্ব, ডিম দিয়েছি এটাকে, এবং একসাথে সবগুলোকে ম্যাশ করেছি। ম্যাশ করে এটাকে হাতে আমি গোল গোল আকার দিয়ে এটাকে আমি একটু ব্রেড ক্রাম্ব এবং ময়দা দিয়ে কোট করে নিয়েছি। তো এটা আমার তৈরি করা আছে, এখন আমি তেলে ভাজবো এটাকে। তেলটা গরম হতে হতে আমি আপনাদেরকে বলি যে এই চিকেনটা কিন্তু গরুর মাংসের চেয়ে ভালো। আপনাদের রেসিপিতে আপনারা ইচ্ছা করলে প্রতিদিনই একটু চিকেন রাখতে পারেন। তেলটা প্রায় গরম হয়ে এসেছে আমাদের। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে, যেহেতু এটি মাংস এবং একটু মোটা করে গোল গোল করে নেওয়া, তো সেক্ষেত্রে ভালো ভাজা হবে যদি আমি তেলটা একটু গরম করে নিই বেশি। আমি মিটবলটা ছেড়ে দিচ্ছি তেলে। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। আর যেহেতু চিকেন, আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি এটি সেদ্ধ হয়ে যাবে। একবারেই সবগুলো দিয়ে দিলাম। আমি একটু ঢেকে দিচ্ছি খুব ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায়। এই মিটবলটা কিন্তু সবারই প্রিয় খাবার আমি বলতে পারি। বড়রাও যেরকম পছন্দ করে, ছোটরাও পছন্দ করে। অন্যান্য খাবারটা না খেলেও, যেমন পেঁয়াজু, আলুর চপ, এগুলো না খেলেও কিন্তু মিটবলটা একটু খেতেই চায়। আর যেহেতু এখানে চিকেন দেওয়া হয়েছে, বাচ্চাদের চিকেনটা কিন্তু একটু বেশি পছন্দ থাকে। আমার মিটবলটা প্রায় হয়ে গেছে, বাদামি রং হয়ে গেছে। আরেকবার একটু উল্টে দিচ্ছি। বাজারে কিন্তু অনেক রকমেরই সসেজ পাওয়া যায় বা চিকেন ফ্রাই পাওয়া যায়। ওগুলোর চেয়ে কিন্তু আপনি যদি বাসায় একটু মিটবল তৈরি করে দেন, বাচ্চারা কিন্তু খুব মজা করে খায়। এবং বাইরের খাবারের চেয়ে অবশ্যই এটা আমার মনে হয় যে ভালো মানসম্পন্ন খাবার হবে। আমাদের মিটবল হয়ে এসেছে, দুপাশেই একদম বাদামি রং ধরে গেছে। এবং আমি গার্নিশের জন্য খুব বেশি কিছু নেইনি। কাছের একটি পাত্রের মধ্যে আমি একটু শসাকে ফুলের মতো কেটে নিয়েছি। খাবার মজা তো অবশ্যই, কিন্তু সেই ক্ষেত্রে চোখে দেখার কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে। চোখে দেখতে ভালো লাগলে আমার মনে হয় খেতেও ভালো লাগবে। উঠিয়ে নিচ্ছি আমার সবগুলো মিটবল, আমি এখানে উঠিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আমার আজকের প্রথম রেসিপি, মজাদার সুস্বাদু মিটবল। আপনাদেরকে বলেছিলাম যে মিটবলের পাশাপাশি আমি আজকে রুয়াবজার ফালুদা তৈরি করব। ফালুদা তৈরির জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো এখানে আমার সব তৈরি করা আছে, এখন আমি শুধু বানাবো। প্রথমেই আমি আপেল কুচিগুলো নিয়ে নিচ্ছি, সাগুদানাও নিয়ে নিচ্ছি। আমি একটু সাগুদানাটা আগে একটু পানিতে ভিজিয়ে তারপরে আমি সেদ্ধ করে নিয়েছি সাগুদানাটা। এরপরে আমি আনার দিয়ে দিচ্ছি একটু। এইটার ওপরে আমি একটু মিষ্টি দই দেব। যেহেতু রংটা একটু ঠেকে গেছে, এক্ষেত্রে আমি আরেকটু আনার উপরে দিয়ে দিচ্ছি, রংটা দেখতে আর একটু ভালো লাগবে। এখন আমি আইসক্রিমটা এখানে দেব। বাদাম কুচি দিয়ে দেব এখানে।
চাইলে যদি আপনি মিষ্টি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন অনুযায়ী বা যেটুকু খেতে পছন্দ করেন একটু চিনি মিশিয়ে নিতে পারেন। সবশেষে আরেকটু গার্নিশের জন্য আরেকটু আমি ফল দিয়ে দিলাম এখানে। এখন এটাকে আরও সুস্বাদু করার জন্য আমি এটাতে রুহ আফজা দেব। রুহ আফজা না দিলে মনে হয় যে ফালুদাটার আসল মজাই আমরা পাবো না। লাল এখানে ব্যবহার করা হয়েছে, এখানে সবুজ ফল দিয়েছি। তো এই কিন্তু খুব সহজেই হয়ে গেল আমাদের ফালুদা, রুহ আফজার ফালুদা। আপনার ঘরে থাকা ফলগুলোকে আপনি একটু ছোট ছোট করে কিউব করে কেটে নিন। আইসক্রিম তো থাকেই, মিষ্টি দইও বাজারে কিনতে পাওয়া যায়। তো সব কিছু মিলে কিন্তু খুব মুখরোচক একটি খাবার এবং সারাদিন রোজা রাখার পরে এটা কিন্তু খুব মজা লাগবে খেতে, ঠান্ডা লাগবে। তো এই যে আজকে আমি মিটবল তৈরি করলাম এবং রুহ আফজার ফালুদা তৈরি করলাম, নিশ্চয়ই এটার পুষ্টিগুণ সম্পর্কে দর্শক আপনারা জানতে চান। তো চলুন দেখে আসি আজকে আমাদের পুষ্টিবিদ আমাদের এই দুটি রেসিপি নিয়ে কি বলছেন। ছোট বড় সকলেরই পছন্দের খাবার মিটবল, আর ইফতারিতে এমন একটি সুস্বাদু খাবার কে না খেতে চায়। প্রোটিনের প্রধান উৎস মুরগির মাংস হলেও এতে যথেষ্ট পরিমাণে রয়েছে আয়রন, সোডিয়াম, পটাশিয়াম। মুরগির মাংসে কোলেস্টেরল কম থাকাতে যারা হার্টের অসুখে ভুগছেন তাদের জন্য মুরগির মাংসের এই মিটবলটিও হতে পারে একটি সহজপাচ্য খাবার। 100 গ্রাম মুরগির মাংস থেকে আমরা প্রায় 197 কিলো ক্যালোরি পুষ্টিমান পেয়ে থাকি। মিটবলে আরও যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে তাতে তার পুষ্টিগুণ আরও অনেক বেড়ে গিয়েছে। তবে ভাজার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে মিটবলটিতে যে তেলে ভাজা হচ্ছে সেটি যেন অবশ্যই স্বাস্থ্যকর হয় এবং লবণও সীমিত মাত্রায় ব্যবহার করা হয়। তাতেই মিটবলটি হবে আরও স্বাস্থ্যকর, পুষ্টিকর এবং সুস্বাদু। এবারের রোজা যেহেতু গরমকালে পড়েছে তাই ইফতারিতে ফালুদা হতে পারে একটি জনপ্রিয় পানীয়। ফালুদা ছোট বড় সকলেরই প্রিয়। আর আজকে আমাদের এই অনুষ্ঠানে রুহ আফজার সমন্বয়ে যে ফালুদাটি বানানো হয়েছে তাতে সাগুদানা ব্যবহার করা হয়েছে। সাগুদানাতে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং খনিজ লবণ, যা আমাদের শরীরের জলীয় অংশের সাথে সাথে খনিজ লবণের চাহিদা পূরণে সাহায্য করে। এছাড়াও রয়েছে মিষ্টি দই, আইসক্রিম, যা এর পুষ্টিগুণ আরও বাড়িয়ে তুলেছে এবং সুস্বাদু করে তুলেছে ছোট বড় সকলের কাছে। তবে যদি কেউ মিষ্টি কম খেতে চান বা যারা ওজন নিয়ে সচেতন তারা চাইলে যে কোনো একটি দই বা আইসক্রিম যে কোনো একটি বাদ দিয়েও খেতে পারেন, তাতেও এর পুষ্টিগুণ কোনো ক্রমেই কমবে না। তো দর্শক আপনারা দেখে নিলেন যে আজকে দুটি রেসিপি সম্পর্কে পুষ্টিবিদ আপনাদেরকে কি বললেন। তো খুব সহজেই কিন্তু আপনাদের ঘরে থাকা জিনিসগুলো দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন মিটবল এবং রুহ আফজার ফালুদা। আজকে এই পর্যন্তই। রুহ আফজা নিবেদিত ঝটপট ইফতারে আবারও আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সঙ্গেই থাকুন।